আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসছি নতুন একটা টিপস নিয়ে। সবাই জানতে চায় শুধু টাইলসের পুটিং উঠে যায় কেন। তো এই বিষয়ে কিছু বলবো, অবশ্যই আপনারা একটু শুনবেন, দেখবেন। দেখেন, প্রথমবার টাইলসটা আপনার পরিষ্কার করার জন্য এখানে বিক্সেল মারতে হবে। বিক্সেল মাইরা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিতে হবে, যেন ঝাড়ুর বাড়িতে ওই জয়েন্টগুলোর মাঝে পড়ে বিক্সেলটা। তাহলে কি হয়, ময়লাটা নরম হয়, হেসকো ব্লেড দিয়ে টান দিলে ময়লাটা উঠে আসে। ময়লাটা উঠে আসার পর আবার আরেকটা ঝাড়ু দিয়ে বাড়ি দিলে একদম পরিষ্কার হয়ে যায় টাইলসটা। তারপর ওয়াটার পেপার ভিজাইয়া পানি দিয়া ওই টাইলসগুলো ডলতে হয় আর কি, ওয়াটার পেপার দিয়া। ভিজানোর পর একদম ক্লিন হয়ে গেলে তারপর ফুটিংটা অবশ্যই জয়েন্টগুলো ভরে তারপর দিতে হবে। প্রত্যেকটা জয়েন্ট ভরতে হবে এবং এক মাপের জয়েন্টগুলো থাকবে। ফিনিশিংটা অবশ্যই পুটিংয়ে সুন্দর হতে হবে, তাহলে কোনো দিন জয়েন্ট কালো হবে না। ফুটিংটা যদি গর্তটা ভরে থাকে একদম সঠিকভাবে, তাহলে কোনো দিন ফুটিং কালো হবে না। এজন্য বলবো সবাই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন যারা বুঝে। আর ফুটিং দেওয়ার একদিন পরেই মানুষ তাদের প্লাটে উঠে, এরকম না করে দুই তিন দিন সময় দেওয়া যায়। ফুটিংটা একটা হোয়াইট সিমেন্ট, এজন্য সিমেন্টে অবশ্যই পানি দিতে হয় টিকসইয়ের জন্য। তো এক দুই দিন পানি খাওয়ায়া তারপর হালকা একটু পানি দিয়ে যদি রাখা যায়, 2 দিন পরে বা 4-5 দিন পরে উঠলে অনেক ভালো হয়, তাহলে পুটিংটা সহজে উঠে না। আর এরকম টাইলসের ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। অনেকে হয়তো জানে না বা বোঝে না, তারা যেন দেখতে পারে এবং বুঝতে পারে। মিস্ত্রি ভাই যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন, পুটিং দেওয়ার সময় পুটিংয়ের জয়েন্টগুলো অবশ্যই ভরতে হবে এবং ফিনিশিংটা সুন্দর আসতে হবে। আর যারা কাজ করাবেন ভাবতেছেন তারা একটু দেখে রাখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এরকমভাবে কাজ করাইলে আপনার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ ভাইয়েরা। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, তাতে যারা না জানে না বুঝে তারা দেখতে পাবে, হয়তো তাদের জন্য অনেকটা উপকারে আসবে। এজন্য বলবো একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কলিজার ভাই বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন।